আমার নাম মনীষা সরকার। আমি ময়মনসিংহের ধুবড়া থানা থেকে আসছি। আমি ব্যবস্থাপনা শিক্ষা শাখায় ভাইবা দিয়ে আসলাম। ভাইবার স্যাররা খুবই আন্তরিক ছিল, অনেক সোজা সহজ প্রশ্ন করছে। আমাকে ব্যাংক রিলেটেড সব প্রশ্ন জিজ্ঞেস করছে। কেন্দ্রীয় ব্যাংক কি, ব্যাংকের কাজ কি, কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে, তারপরে ব্যাংক রেট কি, ব্যাংক রেট কত, এগুলোই জিজ্ঞেস করছে। আমি আরফান হোসাইন, আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর, তবে আমি লেখাপড়া করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট। আজকে আমার সকাল 9:30-এর ভাইবা ছিল। আমার গ্রুপ হচ্ছে ব্যবসায়ী শিক্ষা। সকাল 9টায় যেহেতু ভাইবা হবে সেহেতু আগে ভাগে চলে আসলাম। আসার পর ভাইবা বোর্ডে প্রবেশ করার আগে আমাদের কাগজপত্রগুলো যাচাই করে নিল অরিজিনাল আছে কিনা। তারপর একটা একটা বিষয় লক্ষ্য করলাম, যদিও একটু অবাকও হয়েছি, যে এনটিআরসির যে বর্তমান চেয়ারম্যান জনাব মফিজুর রহমান স্যার, তিনি আমার বোর্ডের সভাপতি ছিল, ভাইবা বোর্ডের। এটা দেখে খুব ভালো লাগছে যে ওনাকে সরাসরি দেখতে পেলাম। আর ভাইবা বোর্ডে আমাকে বেসিক থেকে কোশ্চেন করা হয়েছিল, যেমন কয়েকটি কোম্পানির নাম বলেন, তো বলতে পারছি আলহামদুলিল্লাহ। তারপর কোম্পানিতে কেন শেয়ার লিমিটেড শব্দটি কেন ব্যবহার করা হয়, তো এটাও পেরেছি আলহামদুলিল্লাহ। তারপর আমাকে অ্যাকাউন্টিংয়ে সুইচ করা হয়। অ্যাকাউন্টিংয়ে কিছু কোশ্চেন করে, যেমন হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী দুই পাশের হিসাব মিলে যায়, আলহামদুলিল্লাহ এটাও আমি ভালোভাবে পেরেছি। তো সর্বোপরি আমার এই অভিজ্ঞতা যে আসলে আপনি যদি বেসিক একটু ক্লিয়ার করে আসতে পারেন, সে হিসেবে আপনার এই ভাইবা বোর্ড ফেস করা একদম ইজি। তো সবার জন্য দোয়া থাকবে, একদম সবাই কোনো নির্দ্বিধায় চলে আসবেন এবং ভাইবা দিবেন। আশা করি সবার ইনশাল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা হবে। আমি সুমন মিয়া, নেত্রকোনা থেকে এসেছি। অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে আমি পড়াশোনা করেছি। ব্যবসায়ী বিজনেস স্টাডিজে আমাদের ভাইবা ছিল এবং আমাকে প্রথমে জিজ্ঞাসা করছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, এর মধ্যে ইনফরমেশন এবং ডাটার মধ্যে পার্থক্য কী, ইনফরমেশন এবং ডাটা কাকে বলে, পরে হইতেছে ম্যানেজমেন্ট কাকে বলে এবং ম্যানেজমেন্টের কয়েকটা নীতি বলেন এবং ম্যানেজমেন্টের জনককে। আচ্ছা, পরে বলতেছে কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলা কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী হাসান চৌধুরী, আমি মৌলভীবাজার সদর থেকে আসছি। তো আজকে আমার ভাইবা ছিল। তো আমার ভাইবার অভিজ্ঞতাটা হচ্ছে গিয়ে, আমি ভিতরে যখন প্রবেশ করি সুন্দরভাবে সালাম দিলাম এবং প্রথমে আমাকে জিজ্ঞেস করা হলো যে ভ্যাট এবং ইনকাম ট্যাক্সের মধ্যে পার্থক্য কী। তো আমি সুন্দরভাবে উত্তর দিলাম। তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে কাস্টম এক্সাইজ এই জিনিসটা কী। তো সেটা আমি আংশিক উত্তর দিতে পেরেছি, পুরোটা দিতে পারি নাই। তারপর আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ব্যাংক সুদ মঞ্জুর করলো, এটার জাবেদা কী হবে। তো আমি এটা সুন্দরভাবে জাবেদা দিতে পারছি। তো এই ছিল আমার ভাইবা অভিজ্ঞতা। আমি মোসাম্মদ সাবিরা খাতুন, আমি রংপুর থেকে এসেছি। আমি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্টুডেন্ট, ব্যবসায়ী শিক্ষার ভাইবা দিলাম। আমাকে প্রশ্ন করেছিল মুদ্রাস্ফীতি কী, তারপরে মূলধন বাজেটিং, পে ব্যাক পিরিয়ড কী। আমি ঠিকঠাকভাবে উত্তর করতে পেরেছি। আর দৈনিক আমাদের বার্তাকে অনেক ধন্যবাদ, কারণ আমি এটা অনেক আগে থেকেই দেখেছি। আমি এখানে নতুন এসে আমার খুব ভালো লেগেছে যে জায়গাটা খুব পরিচিত, প্রথম এসেছি কিন্তু অল টাইম আমি এই জিনিসটা ফলো করে খুব উপকৃত হয়েছি। ধন্যবাদ। আমি খুলনা জেলা পাইকগাছা উপজেলা থেকে আসছি। আমার মেজর সাবজেক্ট ছিল ব্যবস্থাপনা। আমি প্রথমে ভাইবা বোর্ডে ঢোকার পরে আমাকে জিজ্ঞাসা করছে ব্যবস্থাপনা কাকে বলে, শেয়ার কি, বিমাযোগ্য স্বার্থ কী, আর কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো কী কী, এগুলো ধরছে। এগুলো আর আমি সবগুলো পারছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, আমি নীলফামারী জেলা থেকে এসেছি। আমার আজকে ভাইবা ছিল, আমি ব্যবসা শিক্ষা শাখা থেকে ভাইবা পরীক্ষা দিলাম। তো ভাইবা বিষয়ে আমাকে যেগুলো জিজ্ঞাসা করেছিল সেটা বলছিল যে উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট বলতে কী বোঝো, এটা আমি উত্তর করেছি। তারপর বলছিল রক্ষণশীলের নীতি কী, আমি উত্তর করেছি। তারপর বলছিল ক্রয় মূল্য নীতি কী, তারপর আমি বলেছি সেটি ক্রয় মূল্য নীতি। এই সম্পর্কে আমাকে বলছিল, আর কিছু বলে নেই। বলছে ধন্যবাদ, আপনি আসতে পারেন।